প্রাচীন আরবের গোত্রগুলোর মধ্যে জাহেলি প্রথা প্রচলিত ছিল। প্রত্যেক গোত্রের নিজেদের ধর্ম ছিল এবং তাদের সবার দেবী এবং দেবতা আলাদা আলাদা ছিল। অনেকেই মূর্তি পূজা করত, আবার কেউ আগুনের পূজা করত। ইহুদি এবং খ্রিস্টানদেরও গোত্র ছিল, কিন্তু তারাও ধর্মের বিকৃতির শিকার হয়েছিল। সেই সময়ে মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে মানুষের, গাছের এবং পাহাড়ের পূজা করত। সমস্ত আরবে দাঙ্গা হাঙ্গামা খুবই সাধারণ ব্যাপার ছিল, নারী ও শিশুরা নিরাপদ ছিল না। মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার কোনো নিশ্চয়তা ছিল না। এই অন্ধকার যুগ থেকে পৃথিবীকে বের করে আনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে তার পয়গম্বর বানিয়ে এই পৃথিবীতে পাঠালেন। যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, তখন একটি বিশেষ দৃশ্য দেখা গিয়েছিল। তার ছোট্ট হাতটি ছিল মুঠো করে বন্ধ, আর শাহাদাতের আঙুলটি আকাশের দিকে তোলা, যেন তিনি আল্লাহর একত্বের সাক্ষ্য দিচ্ছেন। সেই সময় আরবে একটি রীতি প্রচলিত ছিল। শহরের ধনী লোকেরা তাদের সন্তানদের দুধ পান করানো এবং লালন পালনের জন্য গ্রামে পাঠাতেন। কারণ গ্রামের খোলা হাওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠা শিশু অনেক স্বাস্থ্যবান এবং সবল হতো। তাছাড়া গ্রামে থাকলে শিশুরা বিশুদ্ধ আরবি ভাষাও সুন্দরভাবে শিখে নিত। এই প্রথা অনুযায়ী যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্মের ৮ দিন পূর্ণ হল, তখন বনী সাদ গোত্রের মহিলারা একটি কাফেলা নিয়ে মক্কা মুকাররমায় আসেন দুধের শিশু গ্রহণ করার উদ্দেশ্যে। এই কাফেলা ছিলেন হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু সেই বছর আরবে প্রচণ্ড খরা পড়েছিল। তার নিজের কোলে একটি শিশু ছিল, অথচ দারিদ্র্যতা ও ক্ষুধার কারণে তার দেহে দুধ ছিল না, ফলে তার সন্তান সারারাত ক্ষুধায় কেঁদে কেঁদে ঘুমাত না। তাদের একমাত্র উটনী ছিল, তাও দুধ শূন্য। আর যেই খচ্চরে হালিমা সোয়ার ছিলেন, সেটি এতই দুর্বল ছিল যে কাফেলার সাথে তাল মেলাতে পারত না। ফলে কাফেলার অন্যরা বিরক্ত হয়ে তাকে পেছনে ফেলে যেত। কষ্টের মধ্য দিয়ে শেষমেশ কাফেলাটি মক্কায় পৌঁছায়। কিন্তু সেখানে আরেক সমস্যা দেখা যায়। যখনই কোনো দাইমা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে যেতেন আর শুনতেন যে তিনি একজন এতিম, তখন তারা শিশুটিকে নিতে অস্বীকার করতেন। কারণ এতিম হওয়ার কারণে ভবিষ্যতে কোনো আর্থিক সুবিধা পাওয়ার আশা করা যাচ্ছিল না। অতঃপর সকল মহিলারা যখন শিশু নিয়ে ফিরে যাচ্ছিলেন, তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত সেখানে পৌঁছালেন। তার সাথে ছিলেন স্বামী হারিস এবং একটি ছোট্ট ছেলে। কিন্তু তারও অবস্থা ছিল ভীষণ দুর্বল, ক্ষুধা ও দারিদ্র্যতা এবং অবসাদ তাকে গ্রাস করেছিল, যার কারণে তিনি নিজের শিশুকেও ঠিকমতো দুধ খাওয়াতে পারছিলেন না। তবুও সেই নিরাশার মধ্যেই আল্লাহর রহমতের এক দরজা খুলতে চলেছিল। এদিকে হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যের তারা যেন জলমল করে উঠল।